কত আপেল জোগাড় করেছি দেখো। হর মহাদেব, এত সুন্দর দর্শন হয় এই কল্পা থেকে কিন্নর কৈলাসের। কি দারুণ লাগছে, আহা। কল্পা থেকে সাংলা শুধু আপেল আর আপেল। এদিকে নোংরা আপেল দিচ্ছে, পরিষ্কার হয়ে এদিকে চলে যাচ্ছে। এখানে যে পেটিগুলো রয়েছে না, দাদারা বললো যে এগুলো কলকাতায় যাবে। খুবই ভালো সময় এসছি। এখন নারায়ণ ভগবান বাইরে বেরাবে মন্দির থেকে। শুভ সকাল বন্ধুরা, এখন সময় হচ্ছে সকাল 6:33। ঘুম থেকে উঠে গেছি। এখন সূর্য উঠবে, দেখি কেমন দেখতে লাগে কিন্নর কৈলাস। এটাই হচ্ছে সকালের পরিবেশ। দেখো এখন পরিষ্কার দেখা যাচ্ছে কিন্নর কৈলাসের শিবলিঙ্গটাকে। এই যে দেখছো মাঝখানে, এটাই হচ্ছে কিন্নর কৈলাস পর্বত, আর উপরে রয়েছে শিবলিঙ্গ। আমরা হিন্দু ধর্মে 5 কৈলাস বলি, তার মধ্যে এটা একটা কিন্নর কৈলাস। 5টা কৈলাসের নাম কি আমি তোমাদের বলছি। একটা হচ্ছে মানসরোবর কৈলাস, আদি কৈলাস, মণিমহেশ কৈলাস, শ্রীখণ্ড কৈলাস, আর এই কিন্নর কৈলাস। এই 5টা কৈলাস আমাদের হিন্দু ধর্মে মানা হয়, খুবই পবিত্র স্থান মানা হয়। বলা হয় যে এই কৈলাস পর্বতেই রয়েছে শিব পার্বতী। তো অনেকেই ওই পর্যন্ত ট্রেক করে যায়, দর্শন করে। সত্যি খুব টাফ হয়, কিন্তু ভক্তির আগে কি কষ্ট, পৌঁছেই যায় সবাই ওখানে। হর হর মহাদেব, এত সুন্দর দর্শন হয় এই কল্পা থেকে কিন্নর কৈলাসের। 19,800 ফুট উচ্চতায় এই কিন্নর কৈলাস, অনেক উঁচু। যারা ট্রেক করে যায় অনেক কষ্ট করে ওখানে যায়, বাবার কাছে পৌঁছায়। সত্যি অসাধারণ। কারা কারা কিন্নর কৈলাস ট্রেক করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভবিষ্যতে আমিও করবো ভাবছি, দেখি কখন বাবা ডাকে। তো এখন এখান থেকে এই কল্পা থেকে দেখছি, সত্যি দারুণ। অবাক এটাই লাগে যে একটা পাথর, এত বড় পাথর কিভাবে দীর্ঘদিন একভাবে দাঁড়িয়ে রয়েছে। কারণ অনেক তো ভূমিকম্প হয়, তখন তো ওটা পড়ে যাওয়া উচিত, কিন্তু না, ওটা একইভাবে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ বছর। হর হর মহাদেব, কি দারুণ। মনে হচ্ছে মহাদেব উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে মুখ করে। অসাধারণ। 5টা কৈলাসের মধ্যে এই প্রথম আমি কিন্নর কৈলাসের দর্শন করলাম। সত্যি খুবই খুশি হচ্ছি। বন্ধুরা, পেছনে কিন্নর ভিলা, আর এখানে দেখো গাছ রয়েছে, গাছে একদম আপেল ধরে আছে। ও কি ভালো লাগে দেখতে। এখানে এসে যে কত রকম আপেল দেখলাম, নামও জানি না। এটা একদম সবুজ আপেল, একদম ভরা রয়েছে কুলের মতন, মাটিতেও পড়ে আছে। এখান থেকে দেখি যদি ভালো হয় একটা নিই। এই দেখো, পড়ে গেলে এরকম ফেটে যায়, খাওয়া যাবে, টাটকা আছে একদম। এটা একদম গাছ থেকে পড়েছে। হ্যাঁ, এই যে এখানে যে আপেলগুলো পড়ে রয়েছে সেগুলোই আমাদের ওখানে বিক্রি হয় টাকা দিয়ে। টাকা দিয়ে মানে এখানে পড়ে আছে পুরো ভালো ভালো নিরেট, একটা দাগ পাবেন না। মানে এইগুলোই 150 টাকা 200 টাকা কিলো বিক্রি পুজোর সময়। কত আপেল জোগাড় করেছি দেখো, পুরো বাগান জুড়ে, একটাও ছিঁড়িনি। কেউ বলতে পারে না ভিডিও আছে একটাও ছিঁড়িনি, সব মাটিতে পড়ে, সব দেখো পড়েই আছে। সবই ভালো, এগুলোই তো বিক্রি হয় আমাদের ওখানে। হেবি রসালো। এই আপেলগুলো আমরা সবসময় খাই, ওখানে পাওয়া যায়। আর একটা দেখাচ্ছি রেড একদম, ওটা খুবই মনে হয় দামি আপেল, খেতেও ভালো হয়, খেয়েছি আমি। এই দেখো, এই পুরো বাগানে এই একটা গাছ আমি দেখলাম রেড আপেল। অনেকক্ষণ চারিপাশে ঘুরে 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 অনেক কটা আপেল জোগাড় করেছি। প্রায় 2 কেজি মতন আপেল এক জায়গা করেছি। এই যেটা রেড আপেল, সব আপেল কিন্তু ভালো, কোনো দাগ নেই, কিছু নেই। ঘড়িতে সময় এখন 9:35। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো সাইট সিনে, যা যা ঘোরার জায়গা আছে এখানে। তারপর আজকেই দুপুরবেলা এখান থেকে বেরিয়ে পড়বো সাংলার উদ্দেশ্যে। ওখানে আজকে রাতে থাকবো, দেখাবো সবকিছুই। আগে চলো ব্রেকফাস্ট করি। আজকে আমাদের সকালে খাওয়া দাওয়া হবে চানা মশলা, নানপুরি আর সোমপাপড়ি। ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি আমাদের হয়ে গেছে আপেল দিয়ে। হ্যাঁ, আপেল বাগান গিয়েছিলে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ব্রাঞ্চ। কোন বাগানটা? এই তো এদিকে। দারুণ। गुड मॉर्निंग राजू भैया, चलो जाते हैं। अच्छा एकदम। पहले कहाँ पे जाएंगे? सुसाइड पॉइंट, रोगी गांव। रोगी गांव, हाँ। उसके बाद में मोनास्ट्री जाएंगे। বন্ধুরা
এসে গেছি সুসাইড পয়েন্ট। এখন সময় 10:24। এই যে এখানে গাড়ি দাঁড়িয়েছে, রাস্তা খুবই দুর্দান্ত সুন্দর আর ভয়ানক। অনেকে এখানে নেমেছে, ফটো তুলছে। কেন এটাকে সুসাইড পয়েন্ট বলে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি ড্রোন উড়িয়ে। জায়গাটা খুবই সুন্দর আর খুবই ভয়ানক। একবার দেখো কত উঁচু এটা। দেখো এখান থেকে সব ছোট ছোট লাগছে, এত উঁচু। রাস্তার একপাশে গভীর খাই, রেলিংটাও খুলে গেছে, আর একপাশে উঁচু পাহাড়। যখন তখন মাথায় পাথর পড়তে পারে। লেখা রয়েছে যে পাথর এখানে মাঝে মাঝে পড়ে, তো খেয়াল রাখবে। পাহাড়ে তো সব জায়গায় খায়, হ্যাঁ, যেখান থেকে লোক সুইসাইড করতে পারে। স্পেশালি এই জায়গায় কেন বলা হয় দেখাই চলুন। ভয় পেয়ে যাবেন, আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই একেবারে। আমার হাতে মানে গায়ে কাঁটা দিয়ে। আর আমি শুনছি যে এখানে বাংলা মানে এখানে প্রচুর হতো। আমি যেটা আগের বারে শুনেছিলাম এখানে একজন লোকালের থেকে, প্রথম যে মহিলা ছিলেন ওয়েস্ট বেঙ্গলেরই। তো শুনলে এখানে নাকি যে আগে করেছিল সে আমাদের বাংলার। ওদিকটা রয়েছে সুসাইড পয়েন্ট, আর রাস্তার এই দিকটা আসলে ওই জায়গাটাকে ভালো দেখা যায়। ওই যে এবার হয়তো বুঝতে পারছো জায়গাটা কতটা ভয়ানক। মানে একবার কেউ যদি ওপর থেকে পড়ে শেষ। সুসাইড পয়েন্ট থেকে এসে গেছি রোগী গাঁও, খুবই কাছে, বেশি দূর না, ওই 2 কিলোমিটার বা 1.5 কিলোমিটার হবে। এই দেখছো এটা হচ্ছে রোগী গাঁও। এখানে গাড়ি সবাই দাঁড় করিয়েছে, এবার হেঁটে যেতে হবে। এই গ্রামে কি আছে আমি কিছুই জানি না, চলো যাই গিয়ে দেখি। আমরা এমন সময় এসছি যে সময় আপেল তোলা হচ্ছে গাছ থেকে, ক্যারেট ক্যারেট আপেল এই যে গাছ থেকে পাড়া হচ্ছে। দেখো কত। চলো ভেতর থেকে তোমাদের দেখাই যে আপেল কিভাবে প্যাক করে। পেটি পেটি এখানে আপেল রয়েছে, এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে। লেখা রয়েছে কিন্নর আপেল। কত নম্বর আপেল এগুলো? अलग अलग नंबर। আচ্ছা আচ্ছা। 150 175 বিভিন্ন গ্রেডের আপেল আছে। হ্যাঁ একটু দেখি। এখানে যে পেটিগুলো রয়েছে না, দাদারা বললো যে এগুলো কলকাতায় যাবে। আর এই যে দেখছো না এখানে সাইজ, যদি জানতে চাও কোন বাক্সে কেমন সাইজের আপেল রয়েছে, তাহলে এখানে সাইজ এইভাবে লেখা থাকে, তার উপরে টিক দেওয়া থাকে। যেমন দেখো এই যে এখানে দেখো EX স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, যেটা যেমন সাইজের আপেল থাকবে যার মধ্যে তার উপরে টিক দেওয়া থাকবে। আর এত ধরনের আপেল এখানে পাওয়া যায়। এটা রয়েছে রয়্যাল আপেল। এখানে দেখি আপেল বিক্রি হচ্ছে। আপেল নাকি এগুলো? এ क्या है? ऑरेंज वाला পার্সিমন। চারিপাশে আপেল আর আপেল। কিছুদিনই আর থাকবে এখানে, কাছে দেখা যাবে, তারপর আর দেখা যাবে না। বন্ধুরা খুবই সুন্দর একটা গ্রাম এই রোগী গ্রাম। খুবই অল্প বাড়িঘর, দেখতে খুব ভালো লাগছে। নিচে একটা মন্দির আছে, ওটাই এখন দেখতে যাব। এখানে নেটওয়ার্ক প্রথমে মনে হচ্ছিল নেই, পরে দেখলাম নেটওয়ার্ক এসে গেছে। জিওর সিম আমার। কি হাওয়া দিচ্ছে, অসাধারণ, ঠান্ডা ঠান্ডা। কি বলো? নিজের গ্রামের কথা মনে পড়ে। আম গাছের তলায় দাঁড়িয়ে গ্রীষ্মকালে দারুণ সুন্দর হাওয়া দিত। আর এই আওয়াজগুলো হচ্ছে না পাতায় পাতায় ঘুষে, যে বাঁশ পাতা যখন ঘুষে যায় ওরকমই দারুণ সুন্দর। মানে এগুলো না অ্যাকচুয়ালি মেন্টাল হেলথের জন্য খুবই ভালো। এই জন্যই যতই শহরে যাও না কেন, গ্রামের একটা আলাদাই মজা। মানে শহরে বেশি দিন থাকার পর কারোরই ভালো লাগে না, গ্রামে একটা আলাদা শান্তি থাকে। চারিপাশে সবুজ, আর সবুজ দেখলে চোখও ভালো থাকে, মনও ভালো থাকে। বন্ধুরা এই যে লম্বা ট্যুরটা করছি কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে, আমার তো এতক্ষণ বেশ ভালো লেগেছে। সৈকত, তোমার কেমন লেগেছে? দেখো সেই হচ্ছে এদের হোটেল সিলেকশন গুলো খুব ভালো, এদের তো রান্না বান্না খুব ভালো। আর তৃতীয় কথা হচ্ছে রাজু ভাই আছে, ড্রাইভার এত সুন্দর। সামনে গাড়ি, থাকা, খাওয়া তিনটেই ভালো। তাহলে চিন্তা কি পরিবার যদি নিয়ে কেউ আসে, হ্যাঁ চিন্তাই নেই, কোনো চিন্তা নেই। কল্পা, কিন্নর সব খুব খুব মানে না আসলে মিস। শীতকুল অপূর্ব সুন্দর, সেখান থেকে নদী বয়ে যাচ্ছে, যেন হৃদয় ওখানেই নদীর সাথে সাথে বয়ে যায়। একদমই তাই। अभी कौन सा त्योहार चल रहा है सर आप लोगों का? फुलेज। उसमें क्या होता है? मेला होता है, मेला। अच्छा, वाह ওয়াও, দারুণ। দেখো এটাই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, কত সুন্দর, কাঠের তৈরি, দেবদার গাছের কাঠ। এটা প্রবেশ করে তোমরা দেখতে পারবে এই নাজারা, খুবই সুন্দর, পুরো কাঠের তৈরি। আর ওপরটা হচ্ছে পাতলা পাতলা পাথর কেটে মানে ছাদ করা থাকে। নারায়ণ লক্ষ্মীর মন্দির। এখানে এখন একটা ফেস্টিভ্যাল চলছে, তো সবার মাথায় টুপি, আর টুপির সাথে একটা গাছের মতন কিছু একটা রয়েছে। নমস্তে।
দারুণ একটা লোকেশনে দারুণ একটা মন্দির, অবশ্যই দর্শন করবে, ভালো লাগবে। মানে এখানে আসলে মনেই হবে না চলে যেতে, এত সুন্দর। আর এখানে মানুষ এত ভালো, এত ভালোভাবে কথা বলছে, হেসে হেসে, দারুণ লাগছে। আর মন্দিরের সাথেই দেখো একটা কল রয়েছে যেখান থেকে জল পড়ছে। এই জল কিন্তু পাহাড়ের জল, পাহাড়ে বরফ গলা জল এখানে পড়ছে, যেটা খুবই পরিষ্কার, ভালো খেতে, ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো খেতে। পাহাড়ে যারা বসবাস করে তারা কিন্তু এই জলই খায়। মন্দিরটা দেখো তৈরি করা হয়েছে কিভাবে, একবার পাথর, একবার কাঠ, আবার পাথর, আবার কাঠ, এইভাবেই। এখানে যে বাড়িগুলো আছে না, সেই বাড়িগুলোর ছাদ এরকম পাথর দিয়ে তৈরি, পাথর কেটে কেটে ওপরে দেখো বিছানো। বন্ধুরা খুবই ভালো সময় এসছি। এখন নারায়ণ ভগবান বাইরে বেরাবে মন্দির থেকে। বন্ধুরা ঘড়িতে সময় 12:13 এসে গেছে আমাদের শেষ দেখার মতন একটা জায়গা, সেটা হচ্ছে মনেস্ট্রি। এই মনেস্ট্রির নাম হচ্ছে হুবুলানকার মনেস্ট্রি। এটাই শেষ ঘোরার জায়গা এই কলপাতে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো সাংলা, লাঞ্চ করেই বেরাবো। আমরা কলপাতে 1 নাইট ছিলাম, তোমরা চাইলে 2 নাইট থাকতে পারো, খুবই সুন্দর জায়গা। এইবার প্ল্যানিংটা এরকম হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু কলপাতে আসলে 2 দিন থাকে। ও দেখো বন্ধুরা, এটাই হুবুলানকার মনেস্ট্রি, অনেক পুরনো এই মনেস্ট্রি। এই কল্প শহরটাই অনেক পুরনো। আর বলা হয় ভারত স্বাধীন হওয়ার পর যে প্রথম ভোট দেয় স্বাধীন ভারতে, সে এই কল্পা থেকেই ছিল। সে কে ছিল তাকে আমি দেখাচ্ছি, ওনার ছবি এখানে রয়েছে। উনি এখন বেঁচে নেই, এই যে দেখো বড় করে ওনার ছবি এখানে আঁকানো রয়েছে। এনার নাম শ্যাম সারান নিগি, উচ্চারণ ঠিক হচ্ছে কিনা আমি জানি না। 5 নভেম্বর 2022 ইনি মারা যান। ইনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার। এই দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে রাস্তা মনেস্ট্রি যাওয়ার। রাস্তার দুপাশে দোকান রয়েছে, অনেক রকম খাবার পাবে। আসলে এটা একটা গ্রাম। ও দেখো দারুণ হাওয়া দিচ্ছে। এই যে মনেস্ট্রি যেখানে রয়েছে, এখানে আরো একটা মন্দিরও রয়েছে, নাগ নারায়ণ মন্দির। আর এখানে রয়েছে কল্পা ফোর্ট। এই যে বাচ্চারা এখানে খেলা করছে, আজকে রবিবার, স্কুল বন্ধ আছে। এটা চন্ডিকা মাতার কেল্লা, মানে কল্পা ফোর্টও বলা হয়। তো চলো একবার সামনে থেকে দেখাই তোমাদের। এই দেখো, এটা হচ্ছে কল্পা ফোর্ট, খুবই সুন্দর। এই যে বন্ধুরা রাস্তা, এদিকে রয়েছে নাগনারায়ণ মন্দির, এদিকে ফোর্ট, আর এদিকটা মনেস্ট্রি। এদিক থেকে আমরা এসছি। তো মন্দির আর যাচ্ছি না, কারণ লাঞ্চ করতে ডাকছে, অনেকটা সময় বেরিয়ে গেছে, আমাদের আবার সাংলা যেতে হবে। তো মনেস্ট্রিটা দেখে বেরিয়ে যাব। দেখো কি হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। দারুণ দারুণ। দেখো এই জায়গাটা কত সুন্দর, সামনে পাহাড়, এত সুন্দর ভিউ, এখানে বসে সবাই এনজয় করছে। এই যে দেখছো, এটাই হচ্ছে মনেস্ট্রির ভেতরে। ওম মানি পদ্মে ওম। এখানে মন্দির মনেস্ট্রি এত সুন্দরভাবে ডিজাইন করে বানানো, মানে মন কেড়ে নিচ্ছে। দেবদার গাছ দিয়ে তৈরি, তাই শুনলাম তখন। খুবই ভালো, কত সুন্দর ডিজাইন করেছে। ঘড়িতে সময় দুপুর 1টা এসে গেছি আবারও হোটেলে। আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে রাইস, ডাল, মাছের মাথা দিয়ে, এটা ফুলকপির তরকারি, এটা মাছ, রুই মাছ বা কাতলা মাছ হবে, জানি না, ঠিক বুঝতে পারছি না। এটা চাটনি, পাঁপড়। চলো খেয়ে নি। বন্ধুরা ঘড়িতে সময় 2:54, যাচ্ছি সাংলার উদ্দেশ্যে। সাংলা যাওয়ার পথে কারসাম ড্যাম দেখতে পেলাম, যেটা খুবই সুন্দর। এই দেখো, তো এটা কোনো টুরিস্ট স্পট না, এমনি সবাই দাঁড়ায় এখানে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 3:42, অনেকটাই চলে এসেছি সাংলার কাছাকাছি। আর এই হচ্ছে রাস্তা, দেখো
ওপরে এরকম বড় বড় পাথরের পাহাড়, এগুলোকে বলা হয় হ্যাঙ্গিং ক্লিপস। চলো গাড়ি ছেড়ে দিয়েছে, অনেকটা লম্বা ট্রাফিক পড়েছিল। জয় ভোলেনাথ। বন্ধুরা ঘড়িতে সময় 4:15, এসে গেছি সাংলা। কল্পা থেকে সাংলা 45 কিলোমিটার মতো। আর এই যে দেখছো এটা হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলেই আজকে রাত থাকবো। এই যে আমাদের ব্যাগপত্র নামানো হচ্ছে। কল্পাতে যেমন আপেল ছিল তার থেকে অনেক বেশি সাংলাতে আপেল। আমার পেছনে যত দূর চোখ যাচ্ছে শুধু আপেল গাছ আর আপেল গাছ। এদিকেও পাহাড়গুলো হারিয়ালি, সবুজ আর সবুজ, বেশ ভালো। এখানে তেমন ঠান্ডা তো লাগছে না, রাতে হয়তো ঠান্ডা লাগবে। চলো ফ্রেশ হই, রুমে যাই, রুমটা দেখাই। আমাদের রুম একদম ওপরে, 3rd ফ্লোর। ওপর থেকে ভিউটা ভালোই পাওয়া যাবে। ওয়াও কি ভিউ, অসাধারণ। এই বন্ধুরা আমাদের রুম, কি দারুণ লাগছে, আহা। বেডের পাশেই বড় জানালা, এদিকেও রয়েছে। এই দেখো বেশ খোলামেলা ঘর, এদিকে চেয়ার, এদিকে আলমারি, উপরে একটা আয়না রয়েছে, টেবিল, টিভি, চেয়ার। এই হচ্ছে বাথরুম। বাপরে বাথরুমটা এত বড়, অনেক বড় বাথরুম। মানে আমরা খেলা করতে পারবো। বালতি রয়েছে, মগ রয়েছে, গিজার, বেসিন। এখানে প্রত্যেকটা হোটেলেই এরকম চপ্পল দিয়ে দেয়, কারণ মেঝে অনেক ঠান্ডা হয়। এটা বেশ ভালো ব্যাপার। এই হোটেলে রেস্টুরেন্ট রয়েছে, চাইলে তোমরা কিছু অর্ডার করে খেতে পারো। দেখো পুরো সব দাম টাম লেখা রয়েছে। থ্যাংক ইউ। এবার আপনি আসতে পারেন। টিপস লাগবে কি? 10 रुपए दीजिए सर। কালকে নিয়ে নেবে, কালকে নিয়ে নেবে। বন্ধুরা দেখো এটা হচ্ছে লোকেশন আমাদের হোটেলের। হোটেল থেকে দেখা যাচ্ছে বাঁশপা রিভার, যেটা দেখতে খুবই ভালো লাগছে। আর একটু পরেই সূর্য ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে। তার আগে তোমাদের জায়গাটা ঘুরিয়ে দেখাই। এই যে আমাদের রুম, রুম থেকে বেরিয়ে এই জায়গা থেকেই দেখা যাচ্ছে দেখো আপেল গাছ। এই যে এটা গোল্ডেন আপেল, আপেল আর আপেল। এই বাড়িতে দেখছে আপেল কেটে কেটে রেখেছে, এটা হয়তো আপেলের আচার বা কিছু একটা করবে। আর ওপরে এই জায়গায় দেখছে আপেল কেটে কেটে শুকানো হচ্ছে, কেন জানি না। তো এটা খুবই সুন্দর একটা জায়গা, পেছন দিকে বড় বড় পাহাড়। হোটেলে ব্যাগ ট্যাগ রেখে সোজা চলে এসেছি একটা জায়গায়। এখান থেকে এখন আপেল কিনবো। এখানে নাকি আপেল ভালো পাওয়া যায় ঠিকঠাক দামে। এই দেখো আপেল বাগান, এখানে আপেল পাড়া হচ্ছে। কত আপেল! কল্পা থেকে সাংলা শুধু আপেল আর আপেল। এখানে এসেও দেখছি বড় বড় মার্কেট। আমাদের যেমন মাছের আড়ত হয়, সবজির আড়ত হয়, তেমন এখানে আপেলের আড়ত। নমস্তে। লোডিং আনলোডিং চলছে, গাড়ি থেকে নামাচ্ছে ওঠাচ্ছে। এই সব পেটি পেটি সব আপেল। ভেতরে গিয়ে দেখাচ্ছি যে আপেল কেমন করে প্যাক করা হয়। এই দেখো পেটি পেটি সব এখানে রেখেছে, ওদিকে প্যাকিং চলছে। আর এদিকে এই নোংরা আপেলগুলো এই মেশিনের ভেতর দিয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তারপর প্যাকিং করা হবে। তো এই হচ্ছে প্রসেস হয়। আমরা তো আপেল খাই, কিন্তু কিভাবে আপেলগুলো সংগ্রহ করে প্যাক করে পৌঁছায় সেটা জানি না। এখানে এসে দেখতে পেলাম যে আপেল অ্যাকচুয়ালি কিভাবে প্যাক করা হয়। এদিকে নোংরা আপেল দিচ্ছে, পরিষ্কার হয়ে এদিকে চলে যাচ্ছে, আর এখানে প্যাকিং হচ্ছে। দেখেছো কত পরিষ্কার হয়ে গেছে। দারুণ জিনিস, অটোমেটিক দেখছি আপেল এদিক ওদিক হয়ে যাচ্ছে। বেশি লাল হলে এদিকে, একটু লাল সাদা হলে ওদিকে, সব মানে সাইজ কালার এইসব দেখেই মেশিন এদিক ওদিক করে। পুরো ফ্যাক্টরি ভেতরে আপেলের গন্ধ। তো যাই হোক, দেখা হয়ে গেল কিভাবে আপেল প্যাক ট্যাক করা হয়, তোমাদেরও দেখিয়ে দিলাম। এখানে আসলে তোমরা এগুলো দেখতে পারবে এই সময় আসলে। আজকে অক্টোবর মাসের 20 তারিখ, অনেকদিন আগে থেকেই আপেল সংগ্রহ করা শুরু হয়ে গেছে। আমার পেছনে এই গাছ দেখছো, এটা হচ্ছে আখরোট গাছ। এই যে আখরোট হয়ে আছে, কাঁচা অবস্থায় দেখতে এরকম লাগে, আর পেকে গেলে এরকম হয়ে যায়। ডিমের টেবিল আছে, ডিমের টেবিল আর কফি। বন্ধুরা শুভ সন্ধ্যা, এখন সময় 6:37। এই সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স, ডিমের টেবিল আর কফি, তাই তো? কফি গরম গরম বেশ ভালো। আর আমাদের রুম থেকে দেখাই বাইরেটা, এখন তো অন্ধকার হয়ে গেছে, বাইরে হাওয়া দিচ্ছে খুব। খেতে দারুণ, গরম গরম, ভেতরে ডিম রয়েছে, হেভি লাগছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন 9:44, এসে গেছি ডিনার করার জন্য। সিঁড়ি দিয়ে নেমে এখানে রয়েছে খাওয়া দাওয়ার রুম, সবাই বসে পড়েছে। আজকে কি কি আছে একটু বলে দাও। রাইস, আলু ভাজা, ডাল, মাটন, এগ কারি, রুটিও আছে, স্যালাড।
ওই সামনেই। সৌরভ আমাকে বলবে কোথায় কি আছে না আছে।